রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী মাহদি হাসানের সঙ্গে। মাহদি, এই বছর তো বিগত বছরের তুলনায় হজ যাত্রার খরচ কমানো হয়েছে, যাত্রীরা কি বলছেন, তারা কি স্বস্তি প্রকাশ করছেন কিনা, এই সহ সার্বিক যে পরিস্থিতি সেটি জানতে চাই। ধন্যবাদ তামান্না। আমি এই মুহূর্তে রয়েছি আশকোনা হজ ক্যাম্পে। এখানে বেশ কিছু ইউনিট আছে, তার মধ্যে একেবারে বিমানবন্দর লাগোয়া একটি ইউনিটের পাশে। তো এখান থেকে মূলত হজ যাত্রীরা তাদের প্রাথমিক কাজ শেষ করে তারা সরাসরি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তো বলা যায় যে আপনি যে বলছিলেন যে এই হজ যাত্রীরা তাদের হচ্ছে এবারের হজ যাত্রার প্যাকেজ কেমন, কিংবা সার্বিকভাবে তারা আসলে কতটা সন্তুষ্ট। আমরা যতটুকু বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি, তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন যে অন্যান্য সময়ের তুলনায় বিশেষ করে এই ধারাবাহিকতাটা শুরু হয়েছে মূলত গত বছরের হজ থেকে। গত বছর এবং এ বছরের ব্যবস্থাপনার বিষয়ে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। এখন যদি এই হজ ফ্লাইটের কথা বলি, যে এখন পর্যন্ত 60টি হজ ফ্লাইট ইতিমধ্যেই সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনি জানেন যে গতকালকে রাত 11:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ক্যাম্পের হজ যাত্রার উদ্বোধন করেন। এরপরে 12:20 থেকে শুরু করে বলছিলাম যে এখন পর্যন্ত 60টি হজ ফ্লাইট রওনা দিয়েছে এবং নেক্সট হজ ফ্লাইটটি 11:35-এ হবে। এবার জানেন যে 3টি এয়ারলাইন্সের মাধ্যমে এই হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ বিমান আছে, সৌদি আরাবিয়া হজ যে বিমান, সেই বিমান রয়েছে, এছাড়া ফ্লাইনাস, এই 3টি বিমানের মাধ্যমে মূলত হজ যাত্রাগুলো সম্পন্ন করা হচ্ছে। এবার মোট 78,500 হজ যাত্রী যাচ্ছেন। তার মধ্যে বলা যায় যে বেশিরভাগই বেসরকারি এজেন্সির মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ 73,000-এর বেশি হজ যাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে যাচ্ছে। এছাড়া 5,000-এর কিছু বেশি হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাচ্ছেন। বলা যায় যে সার্বিক ব্যবস্থাপনার জায়গা থেকে এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং হজযাত্রীরা বলছেন যে সার্বিকভাবে যদি এই ব্যবস্থাপনাগুলো সঠিক রাখা হয়, তাহলে সুন্দরভাবেই হজ শেষ করে তারা পরে দেশেও ফিরতে পারবে। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহদি হাসান।